जय माता श्रीमदानंद में दक्षिणाकालिकाय नमः। आज के आसছে হচ্ছে কুম্ভ রাশি নিয়ে রবি শুক্র যোগ কপাল খুলবে নাকি পুরবে, তাই শুনতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু পিছিয়ে পড়বেন, কিছুই বুঝতে পারবেন না। তাই দেখুন, এই রবি শুক্র যে যোগটা, আপনার রবি হচ্ছে আপনার সপ্তমপতি, মানে ব্যবসার অধিপতি হয়ে এই রবি থাকছে আপনার 4th হাউসে। রবি হচ্ছে আপনার সপ্তমপতি, ব্যবসা, মামলা মকদ্দমা, স্ত্রী, সংসার, দাম্পত্য জীবন, ব্যবসার অংশীদারি, শেয়ার মার্কেট সর্ববিচার হয় কিন্তু সপ্তম ভাব থেকে। এই সপ্তমপতি চলে গেল 4th-এ এবং চতুর্থপতি এবং ভাগ্যপতি চলে গেল শুক্র 4th-এ। দারুণ জায়গা। এটা অনেকে বলবে যে রবি শুক্রের তাদের একটা দায়িত্ব দোষ। 4th হাউসে থাকা মানে হচ্ছে যে কোনোভাবে রবি শুক্র থাকুক না কেন, সেটাকে আমরা বলে থাকি দায়িত্ব দোষ, বলে থাকি দায়িত্ব দোষ। তাই দায়িত্ব দোষ কি, আপনার কপাল সেরে লিখেছেন কপাল খুলবে না পুড়বে। এবার দেখুন, আপনার লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে আপনার যে 4th হাউসের যে মালিক, সেই শুক্র সক্ষেত্রে চলে গেল, বলবান হয়ে গেল। রবি কিন্তু বলবান হলো না, বৃহস্পতি যুক্ত হয়ে গেল। তার মানে এখানে একটা দৈত্যগুরু, দেবগুরু এবং রবি যুক্ত হলে 4th হাউস, এটা একটা ঘেটে ঘ হলেও কিন্তু এই শুক্র কিন্তু আপনাকে রাজ্য করবে। কেন রাজ্য করবে? এই শুক্র আপনাকে বাসস্থান, গৃহ সুখ, বাহন, সংসারে সুখ, ঘরে আসবাব লাগানো, গৃহের মধ্যে মাকে নিয়ে যে সমস্যা চলছিল, মায়ের শারীরিক সমস্যা হচ্ছিল, সে থেকে মুক্তি পাবেন। মামলা মকদ্দমা যে জড়িয়ে গেছিলেন তার থেকে মুক্তি পাবেন। যারা লোনে জড়িয়ে গেছিলেন তার থেকে মুক্তি পাবেন এই 4th হাউসের শুক্রের কানেকশানে। এবার যদি বলেন শুধু কি এইটাই হবে, আর কিছু হবে না? হবে, অবশ্যই হবে। এই দ্বিতীয় রাহু কিন্তু আপনার, শুক্র হচ্ছে দৈত্য গুরু, রাহু তার শিষ্য। যখনই শুক্র ভাগ্যবতী হয়ে গেল, এবং রাহু যেহেতু দৈত্যের শিষ্য দ্বিতীয় রয়ে গেল, সে কিন্তু সেই বুঝে নেগেটিভ ফলস দিতে পারবে না। কিন্তু যেহেতু মঙ্গল যুক্ত হয়ে রয়েছে, বর্তমান রাহু মঙ্গল যুক্ত, মুখের ভাষাটা একটুখানি কনসেপ্ট করতে হবে। কাউকে কোনো বাজে ভাষা বলা যাবে না, বললেই কিন্তু ঝামেলা জড়িয়ে পড়তে হবে। রাহু মঙ্গল, লোন দিয়েছেন, লোনটা টাকা তোলার চেষ্টা করুন, টাকা তোলার চেষ্টা করলে টাকা কিন্তু উঠে যাবে। দাঁতের সমস্যা, মুখের সমস্যা বৃদ্ধি পাবে। ভালো মন্দ খাওয়া দাওয়ার প্রতি আসক্তি হবেন। মৎস্য মাংস প্রিয় হয়ে যাবেন। কিন্তু দ্বিতীয় রাহু থাকার জন্য যেন বাজে জিনিস যেন ভক্ষণ যেন করে না ফেলেন, ড্রিঙ্কসের আসক্তি যেন না হয়ে পড়েন, তাতে সাবধান থাকতে হবে আপনাকে। সেভিংস করতে গিয়ে সেভিংস যেটা হচ্ছিল না, এই রবি শুক্র কিন্তু সেভিংস কিছুটা হলেও সেভিংস আপনাকে দেবে। যারা বাড়ির বাইরে ছিলেন, সাথে সাথে যেটা চলছে, বাড়ির যারা বাইরে ছিলেন তারা কিন্তু আপনারা দেশে সংসারে ফ্যামিলিতে ফিরে আসতে পারবেন, আনন্দ উপভোগ করতে পারবেন। আনন্দ বলতে কি, সন্তান, পুত্র, স্ত্রী নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, তার দারুণ জায়গা আপনাকে একটা সফলতার জায়গা কিন্তু দেবে। এবার এই নবম ভাবে দৃষ্টি করছে কে? নবম ভাবে কিন্তু কোনো গ্রহ আপনাকে দৃষ্টি করছে না। তার মানে নবম ভাব যখন দৃষ্টি করছে না, তাহলে নবম ভাব কিন্তু একাই রাজ্য করবে। কেন? কুম্ভ কিন্তু আপনার, কুম্ভের ক্ষেত্রে শুক্র কিন্তু রাজ্যকারক গ্রহ। বুধ রাজ্যকারক, শুক্র রাজ্যকারক আপনার ক্ষেত্রে। বুধ পঞ্চমপতি, শুক্র নবমপতি, বুধ মিত্র, শুক্র মিত্র। এবার বুধ রবি কিন্তু কানেক্ট করেছে কিন্তু আপনারা কিন্তু ওই বিশ্বরাশির ঘরে, মানে 4th হাউসে আপনার। তার মানে অষ্টমপতি, পঞ্চমপতি 4th-এ। অষ্টম মানে হচ্ছে শারীরিক প্রবলেম, ফাটকা, গোপন জায়গা এবং স্থির ধনস্থান। অষ্টম হবে স্থির ধনস্থান, মানে স্ত্রীর সাপেক্ষে ইনকাম হওয়া, স্ত্রীর সাপেক্ষে অর্থ লাভ হওয়া, স্ত্রীর সাপেক্ষে সেভিংস হওয়া, সেটি হচ্ছে 4th হাউস। মানে স্ত্রীকে যদি অর্থ দিয়ে আসতে পারে, সেখানে জমিয়ে রাখার চেষ্টা করবে। আর যদি আমি যদি ওয়াইফ হন, হাজব্যান্ডকে দেবে, হাজব্যান্ড কিন্তু জমিয়ে রাখার একটা টেন্ডেন্সি তৈরি থাকবে।
কিন্তু এই অষ্টমের দ্বাদশ হচ্ছে কিন্তু সপ্তম, এটাও কিন্তু ভাবতে হবে। এবার সপ্তমের দ্বিতীয় অষ্টম এবং অষ্টমের দ্বাদশ কিন্তু সপ্তম। যেমন এই শুক্র কম্বিনেশন জায়গাটা থেকে আপনার শুক্র দাম্পত্য যে সুখটা যে দেবে, শারীরিক যে জায়গাটা সুখটা দেবে, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে মঙ্গলও কিন্তু দৃষ্টি করছে অষ্টমে। আপনার এই অষ্টম মঙ্গল দৃষ্টি করলে কি হবে, বৃহস্পতি দৃষ্টি করছে সেখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি কেতু রয়েছে অষ্টমে। এই যে স্কিনের প্রবলেম হচ্ছিলো, স্কিনে ভুগছিলেন, চর্মরোগে, দাঁতের সমস্যা, হানের সমস্যা ভুগছিলেন আপনি, সেটা কিন্তু অনেকটা কিন্তু রিকভারি করে আসবে আপনার ক্ষেত্রে, অনেকটাই কিন্তু সুস্থতা লাভ করবেন। ট্রিটমেন্ট কিন্তু আপনার ক্ষেত্রে অতীব শুভ হবে। তবে বলবো এই শুভ যোগের জন্য আপনারা কিন্তু যদি পারেন শনির সাথে একটু প্রতিকার করিয়ে নেবেন দয়া করে, যদি রিকভারি করার ইচ্ছা যদি থাকে। এবারে আপনার আসবো হচ্ছে সন্তান সুখ। সন্তান যেভাবে পড়াশোনা করছিল তার থেকে একটু মেধাবী তৈরি হবে, সন্তানের দিক থেকে একটু সুখ পাবেন। যারা সন্তান যাদের হতে চাইছিল না, তারা সন্তান কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সন্তানের জায়গায় সুখ পাবেন। নিজস্ব ব্যক্তিগত ইনকাম দ্বারা গৃহলাভ, গৃহ নির্মাণ আপনি করতে পারবেন কাউরের দয়া ছাড়া, ধারণা নারাজি দয়া ছাড়া পাবেন। স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রীর থেকে আপনার স্ত্রীর সহিত শ্বশুরবাড়ির থেকে অর্থ লাভ করে আপনি গৃহ নির্মাণ করতে পারবেন। শ্বশুরবাড়ির থেকে কিন্তু পাবেন, কিন্তু শ্বশুরবাড়ির থেকে যেন করবেন, শাশুড়ি কিন্তু এখানে ইন্টারফায়ার করে, প্রচুর সংসারে কিন্তু শাশুড়ি ইন্টারফায়ার করে বর্তমান রবি শুক্রের জন্যে, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবার আসবো হচ্ছে, যেহেতু আমার দশমে যেহেতু রাহু, শনি, বৃহস্পতি দৃষ্টি করছে, কর্মের জায়গা থেকে দারুণ হারে ডেভেলপমেন্ট, ফাটকা ইনকাম, ফাটকা রোজগার, কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট, বিদেশ গমন, যে কোনো জায়গা থেকে কিন্তু সফলতা কিন্তু এই দেবে হচ্ছে আপনাকে এই কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তবে একটা কথা বারবার বলে দেবো, আমি বারবার করে যাদের বলি, যাদের শনির সাথে চলছে তারা পারলে ইমিডিয়েটলি আপনারা হনুমান চালিসা পাঠ করুন। এতে কিন্তু আপনাদের অনেকটাই গৌরাজ আপনাকে মুক্তি লাভ করাবে, গৌরাজ আপনাকে সাপোর্টেড দেবে, গৌরাজ কিন্তু আপনাকে একটা না একটা সাপোর্টেড করে যাবে। এবার দেখুন, যদি প্রশ্ন করেন দাদা আমার ষষ্ঠে তো রাহু দৃষ্টি করছে, একদম ঠিক, ষষ্ঠে রাহু দৃষ্টি করছে, আপনার তৃতীয় রাহু দৃষ্টি করছে, ষষ্ঠে রাহু দৃষ্টি করছে, শনি দৃষ্টি করছে, তৃতীয় দৃষ্টি করছে শনি, লগ্ন সাপেক্ষে লগ্ন শনি বছর হচ্ছে, স্ট্রাগল হচ্ছে, স্ট্রাগল মানছে, স্ট্রাগল করছেন, সে ফল তো পাচ্ছেন না, কেন পাচ্ছেন? সাথে চলছে তো, লাস্ট স্টেজ নয়, সেকেন্ড স্টেজ, কুম্ভের সেকেন্ড স্টেজ, মকরের লাস্ট স্টেজ, মিনের ফার্স্ট স্টেজ, মাথায় রাখতে হবে কিন্তু এটা। এই যে শাস্তির যে এফেক্টের জায়গা থেকে আগে বিচার করতে হবে আমার শনি থেকে আমার রবি কোনভাবে আছে, এগুলো বিচারে বুঝতে গেলে যদি শিখতে হবে। আমার যারা স্টুডেন্ট যারা আছে প্রচুর, আমার ভিডিওগুলোকে দেখো, যদি শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। আমার যদি ফোর্থ হয়, ফোর্থ যদি আমার শারীরিক সুখ, গৃহ নির্মাণ হয়ে থাকে, আমার সপ্তমের কোন ভাব? সপ্তমের ভাগ্য ভাব, নবম ভাব, তার মানে স্ত্রীর দ্বারা ভাগ্য লাভ, গৃহ নির্মাণ, গৃহ উন্নত জায়গাটা কিন্তু আমাকে সাপোর্টেড করবে, কিন্তু আপনাকে দেবে। তাই সবসময়ের জন্যে স্ত্রী যদি হন স্বামীকে সাপোর্ট করুন, স্বামী যদি হন স্ত্রীকে সাপোর্ট করুন। একটা কথা বলে যাব আমি বারবার, একটা কথা, কখনো এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু আমাদের ব্যক্তিগত জন্মচাঁদ নয়। বারংবার বলছি, এখনও বলছি, পরেও বলবো, ট্রানজিট ফল। আমি আপনার দশা জানি না, আপনার কি ডিগ্রি জানি না, কি নক্ষত্র কিন্তু আমি জানি না, ট্রানজিট গোচর ফল বলছি। আপনার কুম্ভ রাশি যে পূর্বপদ নক্ষত্রের জন্ম, নাকি শতবিষয়ের জন্ম, নাকি ধনিষ্ঠতার জন্ম, আমি জানি না তো। নক্ষত্র ফ্যাক্টর কথায় বলে না, সেটা স্টার খুব ভালো, ওই লোকের স্টার খুব, স্টারটা কি? স্টার মানে নক্ষত্র।
এই নক্ষত্র বেসিক আপনার ট্রানজিট এবং আমার জন্ম চার্টের যে গ্রহটা ট্রানজিট যে গ্রহটা ঘুরছে, এদিকে দশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যদশা চলছে, শুক্রদশা চলছে, পরদশা চলছে, সেগুলো দেখে বিচার করে বিশ্লেষণ করলে সব থেকে বেটার হয়। কিন্তু ট্রানজিট ফল যেটা বলছি, এটা কি ঘটবে না? অবশ্যই ঘটবে। কিছুতে ঘটবে, ফুলফিল না ঘটুক, কিছু ঘটবে। আরও বিষয় জানতে গেলে 7:30 কিন্তু প্রতিকার করুন। আগামী 25শে মে থাকবো আমি তারাপীঠ শনিবার। যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার জন্য যোগাযোগ করতে পারেন। আর থাকবো যে 6 জুন ফলের অমাবস্যা। যে কোনো ফল পেতে গেলে, যে কোনো সব কিছু সমাধান করতে গেলে মাকে ফল দিয়ে দান করা যায়, হোমে আহুতি করা যায়, এর থেকে ভালো পুণ্য হতে পারে না। ঈশ্বরে কিন্তু অগ্নি খায়, ঈশ্বরে কিন্তু প্রসাদ খায় না, সেটা আমরা খাই।